স্মৃতির সিঁদুর যাদের স্বামী আছে তারা নেবেন। আপনারা একটু তত্ত্বগুলো জানবেন, রামায়ণ থেকে কথাগুলো বলছি। সীতা স্মৃতিতে সিঁদুর নিত, আপনারাও নেন। মায়েরা একজন হাত তুলে বলুন তো, স্মৃতিতে সিঁদুর নিলে কি হয়? স্বামীর অমঙ্গল হয়, মঙ্গল হয়। আচ্ছা, প্রমাণটা দেখে নিন মায়েরা। স্মৃতির সিঁদুর, শাস্ত্র বলল আপনি স্মৃতির সিঁদুর কোনোদিন চিরুনি দিয়ে নেবেন না। একবারে কথাগুলো জেনে রাখবেন, খুব দামি কথা। স্মৃতির সিঁদুর কোনোদিন চিরুনি দিয়ে নেবেন। ধর্মের কোথাও দেখাতে পারবেন না মেয়েদের বিয়ের পরে শাঁখা সিঁদুর পরতে হয়। বাকি অন্য কোনো ধর্মগ্রন্থে আপনি দেখাতে পারবেন না। আপনি দেখাতে পারবেন মা সীতা শাঁখা সিঁদুর পরেছে, দেখাতে পারবেন না। আপনি দেখাতে পারবেন দ্রৌপদী শাঁখা সিঁদুর পরেছে, দেখাতে পারবেন। আগে একবার ময়ূর নিয়ে বলতে গিয়ে মুখ পুড়েছে, তারপরে একাদশী নিয়ে মুখ পুড়েছে, তারপরে গুরু দীক্ষা নিয়ে তো সেই লেভেলের মুখ পুড়েছে, তাতেও লজ্জা নেই প্রদীপ পালের। আমার চ্যানেলে সকলকেই স্বাগত। আপনারা কিছুক্ষণ আগে প্রদীপ পালের কীর্তন শুনলেন। তিনি শাঁখা সিঁদুর নিয়ে অনেক তত্ত্বকথা তুলে ধরলেন। তিনি নিজেকে মনে করেন তত্ত্ব সম্রাট। আমি ওনার অনেক ভিডিওতে দেখি, ভিডিওর নিচে ওনারা লিখে দেন তত্ত্ব সম্রাট প্রদীপ পাল মহারাজ। ভাই দেখুন, তত্ত্ব সম্রাট হতে গেলে সর্বশাস্ত্রের জ্ঞাতা হতে হবে। আজকে আমরা শাঁখা সিঁদুর নিয়ে আলোচনা করব। তো তিনি যে উদাহরণগুলি দিলেন যে স্মৃতিতে সিঁদুর পড়লে স্বামীর মঙ্গল হয় এবং সিঁদুর কিভাবে মাথায় দিতে হয়, তিনি সে বিষয়টিও বললেন। নেবেন না, ভুল করছেন আপনারা। স্মৃতির সিঁদুর আপনার লোহার টুকরো দিয়ে নেবেন না। যে কৌটো থেকে সিঁদুরটা আপনি নিচ্ছেন, পাড়ার মেয়ে বা পাশের মেয়ে যদি বলে দিদি একটু সিঁদুর দাও তো, আপনি আপনার সিঁদুরের কৌটো কিন্তু ওই মেয়েকে দেবেন না। আপনি নতুন কৌটো দেবেন, কিন্তু ওই কৌটো আপনি দেবেন না। সিঁদুরের ভাগ কাউকে দিতে নেই, আপনি সিঁদুরের কৌটো আলাদা দেবেন না। এইবার দেখুন সীতা মায়ের সিঁদুর নেওয়া। সীতা মা এরকম করে সিঁদুর নিচ্ছে। সিঁদুর নিতে গেলে দুটো আঙ্গুলে নিতে হয়। যারা শাস্ত্র পড়েছেন তারা জেনে রাখুন, এই আঙ্গুলটা। শুনুন, এই যে সিঁদুর, সিঁদুর কি? সিঁদুর হচ্ছে শক্তির প্রতীক। নারী পুরুষ বলছিলাম না, কে বেটা ছেলে আর কে মেয়ে ছেলে, এর জন্য ফিজিক্সটা ভালো করে পড়া লাগবে। তার সঙ্গে একজন আছেন, তিনি প্রণয় ভগতজি, তিনি রামপাল মহারাজের শিষ্য। ছোট ছোট প্রশ্নের মাধ্যমে আমি উত্তরগুলি খুঁজে নেওয়ার চেষ্টা করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এটার নাম তর্জনী, এটার নাম মধ্যমা। যদি এই আঙ্গুলে কেউ সিঁদুর নেয়, স্বামী স্ত্রীর সম্পর্ক পাক্কা থাকে। এই আঙ্গুলে যদি কেউ সিঁদুর নেয়, তবে তার স্বামীর আয়ু বৃদ্ধি হয়। সীতা একদিন এরকম করে সিঁদুর নিতে, একদিন এরকম। ক্যান্সেল, বাড়ি ভালো লোক কুটুম্ব এসেছে, জিজ্ঞেস করবে হ্যাঁ গো বৌমা, সকলে আনন্দ করছে, তোমার মুখে কষ্টের ছাপ কেন? বৌমা বলবে তোমার ছেলে জিজ্ঞেস করো, বলা লাগবে না। দোষ যাচ্ছে কোন জায়গা? শাঁখা লাগে না, সিঁদুর লাগে। স্বামী স্ত্রী যদি একে অন্যকে ভালোবাসতে পারে, তবে সেই সংসার সুখী হয়। যে স্মৃতিতে যে সিঁদুর দেওয়া হয়, স্মৃতিতে সিঁদুর দিলে স্বামীর মঙ্গল হয়, দীর্ঘায়ু হয়। মানে এক কথায় বলতে গেলে স্বামীর আয়ু একদম এত বড় লম্বা হয়ে যায় এক হাত। এইটা কি আপনি কি বাস্তব মনে করেন যে এই কথাগুলি কি বাস্তব? এগুলো কথা কি কোনো সত্যতা আছে, কোনো প্রমাণ আছে? सत्याई भगत जी, सदगुरुदेव की जय, बंदीश्वर कवि साहेब की जय, बंदीश्वर सदगुरुदेव रामपाल भगवान की जय। देखें सर, आमी एकजन तत्त्वदर्शी सन्त श्री श्री रामपाल महाराजेर क्षुद्र शिष्य। अतएव आमार व्यक्तित्व किछु ज्ञान नाई, तबे गुरु कृपा करले दया करले हयतो किछु बोलते पारी आर कि। যাই হোক, উনি লেখেন তত্ত্ব সম্রাট। কে লেখেন? আমার প্রদীপ পাল বাবু। ওনার যে যুক্তি দিচ্ছেন, অনেক সময় সব সময় বলছেন, শাস্ত্রের হাওলা দিয়েই বলছেন। যাই হোক, শুধু শাস্ত্র শাস্ত্র বললে তো হবে না। আমাদের শাস্ত্র বাস্তবিক রূপে কয়টা আছে? শাস্ত্র আছে 6টা শাস্ত্র আছে। এবারে পুরাণের দিক দিয়ে দেখলে 18টি পুরাণ আছে, এবং বেদের মধ্য দিয়ে দেখলে 4টি বেদ আছে,
আরও একটি বেদ আছে, তবে ও বেদের বিষয়ে উনি হয়তো জানেন কি জানেন না, সেটা হচ্ছে সূক্ষ্ম বেদ। যে বেদে আমরা সবাই বলি এক পরমাত্মা, সেই এক এক পরমাত্মার মহিমা ওই বেদের মধ্যে লেখা আছে। যাই হোক, ও বিষয়ে আমি আর বিশেষ কিছু বলবো না। তবে আপনার যে কোশ্চেন বা ওনার যে যুক্তি, যে আমাদের মানে মা বোনরা যে আছে, এরা বিবাহ হওয়ার পর এই যে শাখা এবং সিঁদুর দিতেই হবে, দিলে কি হবে, নিজের ব্যক্তিত্ব কি হবে, এমনকি আমার স্বামীর বা সংসারের কি হবে আর কি। দেখেন ভগৎজি, শোনেন, কথাটা হচ্ছে কি, দেখেন, বলেন। মানে স্বামীর কি মঙ্গল কামনা, স্বামীর দীর্ঘায়ু হয়। দীর্ঘায়ু হবে। শঙ্কটা কি? না, শঙ্কটা সিঁদুর সম্পর্কে আগে বলেন। সিঁদুর, আচ্ছা ঠিক আছে, আমি সিঁদুর সম্বন্ধেই বলি। সিঁদুর নিয়ে বলছেন। সিঁদুর আমাদের পশ্চিমবাংলার যত বিবাহিত মা বোনরা আছে তারাই পড়েন। এবারে পড়লে নাকি ওনার যেটা যুক্তিতে যে স্বামীর আয়ু দীর্ঘায়ু হয়। আয়ু দীর্ঘায়ু হয়। তবে ওটাই যদি হয়, বউ সারা জীবন বিয়ের পরে সিঁদুরও পড়ল, শাখাও পড়ল, ভক্তিও দিল। আবার তো অনেক খবর আছে, বাড়ির থেকে কোথাও যে কোনো যাত্রায় গেলে, কাজে গেলে, বউকে এবং ছোট এক এক সালের বাচ্চাকে বা 1.5 সালের 2 সালের বাচ্চাকে বললো টাটা বাই বাই। ঠিক 1 ঘন্টা পরে খবর আসলো উনি মোটরসাইকেল সঙ্গে আর একটা গাড়ির সঙ্গে টক্কর খায়া উনি একবারে ডেড হয়ে গেল। তাহলে ওইভাবে দীর্ঘ আয়ু হলো না কম আয়ু হলো? আর বাকি থাকলো যেটা কথা, যে উনি যে শাস্ত্রের হাওয়ালিটা দিচ্ছে, এই সিঁদুরটা যে পড়তে হয়, আমাদের 6টা শাস্ত্র, 4টা বেদ এবং পুরাণ আছে 18টা। এর মধ্যে যদি উনি একটু দেখাতে পারেন দয়া করিয়া, এই মুখে বলে শাস্ত্রে শাস্ত্রে এই রকম এ আমাদের সাধারণ হলে ভালা জনতাকে যে মূর্খ বানাচ্ছে, শুধু প্রদীপ পাল বাবুই নয়, এনার মতো অনেক বাবু কাবু সাবু অনেক আছে, ঠিক আছে? তা এই যে সবাই দেয়, সীতা সিঁদুর দেয়, হাতে শঙ্কর শাখা দেয়, কিন্তু এইটা যদি আমি এইভাবে বলি আর একটু এ আঙ্গুল দিয়ে দেই, ও আঙ্গুল দিয়ে দেই, এ আঙ্গুল দিয়ে দিলে কি হবে, আমার স্বামী কি হবে, এই সীতাতে সিঁদুর দিলে দীর্ঘ আয়ু হবে। ওই যে কথাটা বললাম, টাটা বাই বাই, 1 ঘন্টা পরে খবর আসলো, আমি জমের দুয়ারে চলে যাই। তো এগুলো তাহলে আপনি যেভাবে বললেন, হয়তো আমাদের শাস্ত্রে আছে কিনা আমি সেটা সঠিক বলতে পারবো না। তবে এগুলো হচ্ছে কি একটা মানে দেখেন, বেদ, বেদ, বেদ কথা নাকি? এটাকে বলা হয়, গীতাতে বলা আছে যে শাস্ত্রবিধি ত্যাগ করিয়া যে লোক, যে ভক্ত হুম। শাস্ত্রবিধি ত্যাগ করিয়া মন মানা নিজের ইচ্ছা অনুসারে আচরণ করে, যেমন সিঁথিতে সিঁদুর দেওয়া। এবার শঙ্খ আমি হাতে দিলাম, শঙ্খ ছিল একটা জীব, জীবটাকে মারিয়া ওই কি করলাম, একটা জীবক মারিয়া আর একটা জীবক মঙ্গল কামনার জন্য, দীর্ঘায়ু করার জন্য আমি হাতে দিলাম, যাতে আমার স্বামীর দীর্ঘায়ু হয়, কিন্তু একটা জীবক কিন্তু মারলাম। শঙ্খ একটা জীবের কলসা ছিল। এই যে এটা ছিল একটা কুসংস্কার, এই কুসংস্কারগুলো বারোবা দিছে এইরকম কীর্তনিয়া আমাদের পশ্চিমবাংলার, ঠিক আছে? নানান রকম কীর্তনিয়া, কথাবাচক, ধর্মগুরু, মণ্ডলেশ্বর, এদেরই আধা আধুরা জ্ঞান থাকার কারণেই এগুলা বারোবা দেয়। কিন্তু বাস্তবিক রূপে এরা যা বলছে যে শাস্ত্রের হাওয়ালা দিচ্ছে, শাস্ত্রে কোনো লেখা নাই। যদি লেখা থাকে, আশা করি উনি যেন কোনো ভিডিও ক্লিপে বা আমার এখানে ফোন নাম্বারও আছে, যেন আমার সঙ্গে ফোনে যেন দেয়, যে আমার সঙ্গে যেন কথা বলে। তারপরে আমি একটু শাস্ত্ররূপী যে কুলে আছে, আমি কুলে দিয়ে একটু ঝাড়বো এবং জনসাধারণের মাঝখানে আমি জিনিসটা দেখে দেবো। এই রকমের আর একটি উদাহরণ আছে। এই রকম এটাকে যদি আপনি পরম্পরায় বলেন বা ওই পরম্পরা বলেন, যাই বলুন না কেন, তো এইরকম পরম্পরা ছিল আজ থেকে, এটা সত্যযুগেরই ঘটনা। যেমন কি ছিল, এই রকম কীর্তনিয়ারা, সাধু, মণ্ডলেশ্বর, পণ্ডিত, গুরুরা কি করছে জানেন? যে একটা সতীদাহ প্রথা বানানো হোক। কি সিস্টেম, যদি স্বামী মারা যান যে কোনো কারণে, এখন অসুখে মারা যায়, যেভাবেই বিয়োগ হোক না কেন,
পত্নী থাকিয়া সংসার থাকিয়া, তাহলে তার স্ত্রীকে কি করা হয়, হাত পাও বান্ধিয়ে তার চিতার অর্থাৎ স্বামীর যে চিতা আছে সেই চিতাতে জ্বালিয়ে দেওয়া হয়। তাহলে কি প্রমাণিত হলে এটাতে দেখা গেল, ওই তাহলেই ওনাকে বলা হবে উনি সতীদাহ, অর্থাৎ উনি সতী ছিল, একসাথে চলে গেল। চলে গেল। কিন্তু বাস্তবিক রূপে আরে এখানে কে কার সংস্কার বসে, এখানে আমরা মানুষের দেহ পাচ্ছি, ঠিক আছে, যে মানুষের দেহ পাইয়া যে কর্মটা করা উদ্দেশ্য, ঈশ্বরের উদ্দেশ্যে যে কর্মটা করার দরকার, সে কর্ম ছাড়িয়ে এই যে আমরা ফান্ড নানা রকম আরাঙ্গা করতেছি, এতে কি আমাদের সত্যিকার এই আত্মাটার মুক্তি হবে? স্মৃতিতে সিঁদুর দিলে এই আত্মাটার কি মুক্তি হবে? আমি তো স্মৃতিতে সিঁদুর দিয়া স্বামীর দীর্ঘায়ু মঙ্গল করলাম, আরে কতদিন মঙ্গলায়ু হবে, কতদিন বাড়বে, বাড়ার পরে কি হবে? এবারে এই দেহটা যে ছাড়বে, ছাড়ার পরে এই আত্মাটা যে আছে এই মানব শরীরের মধ্যে কোথায় যাবে? এই বিষয়ে কি এদের কোনো সুপারন্যাচারাল নলেজ আছে? তা এই হচ্ছে এদের জ্ঞান, আধা আধুরে জ্ঞান। এদের না তো শাস্ত্র পুরোপুরি জ্ঞান আছে, কিছু গুরুর কাছে এরাও শিখছে, এইরকম কিছু সিল্কি শুনছে, ঠিক আছে, কিছু ছন্দ বিশেষ কথা শিখছে। হ্যাঁ, এই করলে এই প্লাস পয়েন্টের মাধ্যমে, জনগণের প্লাস পয়েন্টের মাধ্যমে কথাগুলো বললে আমরা সবাই যাতে হ্যাঁ হ্যাঁ হু হু করে যাই, বাস। আর ওরা এইভাবে ওদের দোকানদারি চালাচ্ছে। যাই হোক, আমরা শুনলাম ওনার কাছ থেকে সিঁদুর সম্পর্কে উনি আলোচনা রাখলেন। ভিডিওটাকে লম্বা করব না, এই কারণে লম্বা করব না কি আমরা একটু ব্যতিব্যস্ত আছি। যাই হোক, আগামী ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা হবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। কম বয়সের মেয়েদেরকে বলে যাই, মেয়েদের দুটো কুল রক্ষা করতে হয়, একটা পিতৃকুল, একটি মাতৃকুল। কোনো মেয়ে যদি শ্বশুর বাড়িতে ভালো ব্যবহার করে, পাড়া প্রতিবেশীর মেয়েরা বলে মেয়েটা এত ভালো কেন বলতো, ওর বাবার বংশটা ভালো। প্রিয় দর্শকগণ, প্রদীপ পালজি অনেকগুলি তত্ত্ব অবশ্য সামাজিক হিসাবে ভালোই দেন, কিন্তু আমি যেটা মনে করি উনি শাস্ত্র সম্বন্ধে জ্ঞাত নন। কারণ উনি সামাজিকটাকে বেশি গুরুত্ব দেন, কিন্তু আমাদের 6টি শাস্ত্র, 18 পুরাণ এবং 5টি বেদ সম্পর্কে ওনার বিশেষ কোনো অভিজ্ঞতা নেই। কীর্তন জগতে যারা কীর্তন করেন তারা সাধারণত লীলার মাধ্যম দিয়ে, কোনো গল্পের মাধ্যম দিয়ে কীর্তনটি শেষ করেন। আসলে তত্ত্ব যেটা, সেই তত্ত্বটার সম্পর্কে তারা আদৌ বলেন না, বা তারা বলার চেষ্টাও করেন না। কারণ তত্ত্ব যদি তারা বলে তাহলে তাদের ওই কীর্তন আসর চলবে না। তত্ত্ব এই কথা বলে যে আত্মা পরমাত্মার জ্ঞান, সেটি হচ্ছে তত্ত্ব। তারা কিন্তু সামাজিকভাবে আপনাকে বোঝায়, তত্ত্ব সম্পর্কে তারা আপনাকে বোঝায় না বা আপনাকে বোঝাবেও না। কারণ তত্ত্ব যদি সে বলতে যায় তাহলে তার কীর্তন জগৎ বন্ধ হয়ে যাবে, তার দোকানদারি বন্ধ হয়ে যাবে, এটা সত্য। আগে দেখুন তিনি কি বলতে চান সৎ সাহেব। আপনার বাবার নাম হবে কিন্তু কিন্তু কোনো মেয়ে যদি সংসারে খারাপ ব্যবহার করে, ও রক্তের গরমে খারাপ ব্যবহার করছে, কিন্তু ওকে মাথায় রাখতে হবে, প্রদীপ পালের কথাটা মাথায় রাখতে হবে। পাশের বাড়ির লোকেরা বলা বলি করবে মেয়েটা খারাপ কেন জানিস, ওর বাবার বংশটা খারাপ।